আজকে আমি যাচ্ছি আতপুর সাধুঘাটে ক্যাটারিং করতে। আর ভিডিও শুরুতেই তোমাদের আগে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও। মাঝখানে কিছু ভিডিও অ্যাড করার কারণে এই ভিডিওটা আসতে এতটা লেট হলো। তো সন্ধ্যে সন্ধ্যে বাড়ি থেকে বেরিয়ে আগে গেছিলাম পেট্রোল পাম্পে, কিন্তু পেট্রোল পাম্পে এত ভিড় দেখে বাধ্যতামূলক গাড়িটা ঘুরিয়ে নিতে হয়েছিল। তো এরপর ফাইনালি পকাইয়ার বাবাইদাকে নিয়ে গিয়ে ঢুকলাম স্পটে। আর সত্যি কথা বলতে বাইরে দিয়ে দেখে মনে হচ্ছিল না ভেতরটা এতটা সুন্দর হবে, কিন্তু ভেতরে ঢুকতে আমার সমস্ত ভুল ধারণাটা ভেঙে গেল। ভেতরে লাইটিং থেকে জাঁকজমক, মানে এত সুন্দর লাগছিল যে মুখে কিছু বলার মতন না। আর ভেতরে ঢুকতে আগে দেখা গেল আমার পুচু ভাই আর আমাদের বাবু সোনাদার সাথে। আর খাওয়ানোর জায়গায় এক নজর পড়তে দেখি চেয়ার টেবিলগুলোর অবস্থা কিছু এরকম ছিল, তাই টিকটক স্টাইলে চট করে আগে সিটিং করার কাজটা করে নিলাম। আর আমার সিটিং করার কাজটা কমপ্লিট করতে দেখি এখানে পুচু আর রিজুদা মিলে হাজমলা ছেড়াছিড়ির কাজে লেগে গেছে। আর ওরা যতক্ষণে হাজমলা ছেড়াছিড়ির কাজটা করছিল ততক্ষণে আমি এসে একটু ভাড়ার ঘরটা উকি মেরে নিলাম। এরপর রিটার্ন আসতে দেখি পুচু আবার আমার জন্য কফি নিয়ে চলে এসেছে। আর সত্যি কথা বলতে শীতকালে কিন্তু কফি খাওয়ার মজাই আলাদা, তোমরা কি বলো? আর গরম গরম কফিতে চুমুক দিয়ে মুডটাকে একটু রিফ্রেশ করে নিলাম। আর এই ছিল আজকের আমাদের ক্যাটারিং এর ড্রেস। আর পাঞ্জাবিটা পরে কাজ করবো না ঘুরতে চলে যাবো সেটা নিয়ে কিন্তু আজকে অনেকটাই কনফিউজ ছিলাম। আর মোটামুটি ড্রেস আপ করা কমপ্লিট করে আমি আর বাবু সোনাদা চলে গেছিলাম প্লেটগুলো নিয়ে আসবো বলে। এরপর আমি আর বাবাইদা বসে পড়েছিলাম প্লেটগুলো রেডি করবো বলে। আর মোটামুটি সমস্ত কাজ এগোনোর পর বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর ওয়েটও করছিলাম যে লোক কখন আসবে। আর আজকে স্টল বলতে কিন্তু ছিল কফি, আর এদিকে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, আর এদিকে ছিল একটা সুন্দর মকটেল কাউন্টার, আর ঠিক তার অপোজিটেই ছিল ডিজে। এরপর ভেতরে আসতে দেখি একে একে লোকও আসতে শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল কাবুল রোড, স্যালাড, গ্রিন চাটনি, রেড চাটনি, নানপুরি, চানা মশলা, আলু বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাপড়, রসগোল্লা আর শেষ পাতে সন্দেশ। আর ফার্স্ট ব্যাচ যখন বসেই পড়েছে তাহলে আর দেরি কেন, চটপট হাতাটা ধরেই ফেললাম। আর ফার্স্ট ব্যাচ খাওয়া কমপ্লিট করে বাইরে চলে গেছিলাম আগে একটু স্টার্টার গুলো ট্রাই করবো বলে। আর স্টার্টার মানে কি শুধু স্টার্টার, এত সুন্দর একটা মকটেল কাউন্টার দেখেছি, যদি মকটেলই না খেলাম তাহলে আর কি বা খেলাম। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে নেক্সট ব্যাচের জন্য হাতাটা ধরেই ফেললাম। এরপর মোটামুটি সব লোকজন খাওয়ানো কমপ্লিট করে ফাইনালি আমরাও গিয়ে খেতে বসলাম। আর আজকে কিন্তু আমাদের অনির্বাণদাই আমাদের ভালোবেসে খাওয়াচ্ছিল। আর আজকে রাত্রিটা অনেক হয়ে গেছিল, তাই জন্য মাংসটাকে টোটালি অ্যাভয়েড করেছি। আর সত্যি কথা বলতে মাছ দিয়ে বিরিয়ানিটা খেতেও কিন্তু মন্দ লাগেনি, আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুবই দারুণ ছিল। তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।